নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপি গ্রাম বাংলার লতি পাতুরি, কলা পাতায় লতি পাতুরি। লতি পাতুরির জন্য আমি খুব ভালো করে লতি বাজার থেকে কিনে এনে কুটে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এই লতির মধ্যে আমি দিয়ে দেব, লতিটাকে একটু ম্যারিনেশন করতে হবে। লতির মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দেব একটা বড় পাতিলেবুর অর্ধেক পাতিলেবু কেটে নিয়ে তার রস। পাতিলেবু, এবার এটাকে এই নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে আমি লতিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পাতিলেবুর রস দিলে লতির যে একটা সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে না, আর নুন হলুদ দিয়ে মাখালে লতির ভেতরে যে কালচে ভাব সমস্ত উঠে যাবে এবং লতিটা ভালো সেদ্ধ হবে, কিন্তু নরমভাবে ভেঙে যাবে। 1 মিনিট ম্যারিনেশন হতে দিয়েছি। 1 মিনিট বাদে আমি এখানে একটু গরম জল ঢেলে দেবো। মাটির তলার জিনিস তো, যাতে সমস্তটাই জীবাণুমুক্ত হয়, এই জন্য একটু গরম জল, একদম ফুটন্ত গরম জল ঢেলে নিয়ে এটাকে, এই লতিটাকে নুন, হলুদ এবং লেবুর রসের সাথে ভালো করে মাখিয়ে আরও 1 মিনিট আমি রাখবো। লেবুর রস দিলে কি তিতকুট গলা চুলকানো ব্যাপারটাও থাকে না। আচ্ছা, এটাকে তুলে রাখলাম। এইটা হতে হতে, এই গরম জলের সাথে লতিটা হতে হতে আমি ততক্ষণে মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সর্ষে, আর দেব 1/2 চামচ লবণ। এটাকে আগে শুকনো গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে তারপরে এখানে এর সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট বানাবো। এরপর আরেকটা এটা ঢেলে রেখে এই নারকেল কোড়া নিয়েছি, এই ছোট বাটির হাফ বাটি নারকেল কোড়াটা একটু 1 চামচ চিনির সাথে ভালো করে পেস্ট করে নেব। নরমও হয়েছে। এবার লতিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটা ছাঁকা হোক, জলটা ভালো করে ঝরুক, ততক্ষণে আমি যে মশলাগুলো পেস্ট করেছিলাম সেই মশলাগুলো একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ঢেলে নেব। প্রথমেই দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর 1/2 চামচ লবণ। এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট বড়। আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। পাতুরিটা একটুখানি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এর সাথে দিয়ে দিলাম নারকেল বাটা, একটু 1 চামচ চিনির সাথে এই নারকেলটা বেটেছি দিয়ে দিলাম। সাথে দেবো 1 চা চামচ জল ঝরানো টক দই। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে। এর সাথে দিয়ে দেবো সর্ষের তেল, খাঁটি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। তার সাথে দেব 1 চা চামচ লবণ। এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে মেশাবো। মিশিয়ে নিলাম। এবার এখানে আমি এই লতিটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে এই মশলার সাথে মেশাতে হবে। লতি পাতুরি সবাই খেতে ভালোবাসে, একটা গ্রাম বাংলার রেসিপি, কিন্তু গ্রাম বাংলার হলে কি হবে, শহর গ্রাম সবাই খেতে খুবই ভালোবাসে। কলা পাতায় এটা পাতুরি করব। অনেক সময় কলা পাতায় অ্যাভেলেবেল হয় না, তা এমনি কড়াইয়ের মধ্যেও এমনিও করা যায়, সিমে আছে ঢাকা দিয়ে দিয়ে। আবার কচু পাতার মধ্যে ঢেলেও হয়, কচু পাতায় কচুর লতির পাতুরি, সেটাও হয়। এই ম্যারিনেশন করে রাখলাম। গ্যাসটা ধরিয়ে
কলা পাতাগুলোকে একটুখানি আগুনে ঝলসে নেব যাতে নরম হয় পাতাগুলো। একটা হ্যান্ড প্যান নিয়েছি, এটার মধ্যে আমি পাতুরিটা করব। প্রথমে একটা ছোট পাতা দিয়ে দিলাম, ভালো করে বসিয়ে। তারপরে এই পাশে আরও আরেকটা পাতা দিয়ে দিলাম। এই লতিটার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, টক দই, লবণ আর নারকেল কোড়া সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম, 1 চামচ চিনি দিয়ে সহকারে সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালোভাবে দিয়ে এখানে আরেকটু পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের একটা ঝাঁঝ আছে। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি এই পাতাটাকে, এই পাতুরিটাকে আবার কলা পাতা আর বাদ বাকি অল্প একটু কলা পাতা আছে সেটা দিয়ে ভালো করে ঢেকে দেব। এমনভাবে ঢাকবো যাতে কোনো দিক দিয়ে কোনো গ্রেভি বাইরে বেরিয়ে যেতে না পারে। দিয়ে এইভাবে চাপা দেব। গ্যাস ওভেনটাকে অন করলাম, অন করে এই পাতুরি সমেত এই বাটিটাকে আমি ফ্রাইং বাটিটাকে বসিয়ে দিলাম। এখানে একটা সাঁড়াশিও চাপা দেবো। এইভাবে এটা প্রথমে 5 মিনিট ফুল ফ্লেমে হবে, তারপরে একদম সিমে আছে আরও 5 মিনিট আমি রাখবো। 10 মিনিট বাদে ফিরে এলাম। সাঁড়াশি এগুলোকে নামিয়ে এটাকে উল্টে দিলাম। দেখুন একদম ভাজা ভাজা মিক্সটা হয়ে গেছে। এবার এখানে একটা কলা পাতা নিয়ে নিচের কলা পাতাটাকে রাখলাম। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আবার এটা বসিয়ে, প্যানটা বসিয়ে এটাকে ঢেকে এই কলা পাতাটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তার উপরেও আবার আগের একটা কলা পাতা দিলাম চাপা। নোড়াটা দিয়ে আবার এবার সিমের আঁচে রাখবো 5 মিনিট। 5 মিনিট বাদে ফিরে এলাম। নোড়াটাকে নামিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে আমি ঢাকাটাকে
সুন্দর দেখুন পাতুরিটা হয়ে গেছে, লতি পাতুরি। এবার একটু আমি টেস্ট করে দেখব। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে। বাহ, নুনে ঝালি একদম পারফেক্ট হয়েছে। আর কাঁচা লঙ্কার আর কাঁচা সর্ষে তেলের ঝাঁঝটা তো আছেই। বন্ধুরা, এইভাবে লতি পাতুরি কলা পাতায় বানিয়ে আপনারা খাবেন। যদি কলা পাতা না পান কড়াইয়ে বানিয়ে খেতে পারেন। খেয়ে বলবেন, রান্না করে খেয়ে বলবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নতুন নতুন যা কিছু ভিডিও পাবেন সব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এখানে আসছি, আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি আরেকদিন আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।